নমস্কার বন্ধুরা, বাবার বাড়িতে এসে বাগানে চলে এসেছি এঁচড় পাড়তে। দেখো, গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল হয়েছে, একদম গাছের গোড়া থেকে শুরু করে মাথা পর্যন্ত। কাঁঠালগুলো এখনো বড় হয়নি, তবে এই কাঁঠালের এঁচড় রান্না করলে খেতে খুব ভালো লাগে। আর দেখো, এই বাগানের পাশেই একটা সুন্দর জায়গা, এখানে একটা পুকুর কাটা হচ্ছে, আর এই পুকুরের পাড়েই আছে একটা সুন্দর বসার জায়গা। আজ তোমাদের সঙ্গে এঁচড়ের একটি রেসিপি শেয়ার করব। এই এঁচড়কে অনেকেই বলে গাছপাঠা বা গাছের মাংস। আর যখন সেই এঁচড়ের সঙ্গে মেশে আসল পাঁঠার কিমা বা মাটন কিমা, তখন তৈরি হয় এক অসাধারণ স্বাদের রেসিপি। চলুন বন্ধুরা, আজকের রেসিপি শুরু করা যাক। আমি এখানে 600 গ্রাম ওজনের কাঁঠাল নিয়েছি। এই সাইজের এঁচড় খেতে খুব ভালো লাগে। এঁচড় কাটা খুব একটা বড় ব্যাপার, কারণ এতে খুব আঠা থাকে। তাই খুব সহজেই কিভাবে কাটবেন তা দেখে নিন। প্রথমে হাতে ও বটিতে সর্ষের তেল মাখিয়ে নিন। তারপর এইভাবে গোল গোল করে কেটে নিন। কাঁঠাল কাটার পর যে আঠা বের হবে, সেটি এইভাবে পেপার দিয়ে মুছে নেবেন, এবং কলার পাতা দিয়েও মুছে নিতে পারেন। আমি এখানে দুভাবেই দেখিয়ে দিচ্ছি, আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেইভাবে করবেন। এরপর এইভাবে খোসা ছাড়িয়ে নিন। খোসা ছাড়ানো হলে ছোট পিস পিস করে কেটে নিন। এঁচড়ের সঙ্গে একটি ছোট আলুও টুকরো করে কেটে নেব। কাঁঠালগুলো কাটা হয়ে গেলে একটু লবণ আর সামান্য সর্ষের তেল দিয়ে সেদ্ধ করে নেব। আমি এখানে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, সেটি আপনাদের দেখানো হয়নি। প্রেসার কুকারে সেদ্ধ করলে কাঁঠাল খুব ভালোভাবে সেদ্ধ হবে, আর এর মধ্যে মশলাও ঢুকবে খুব ভালোভাবে। মাটন কিমা ধুয়ে জল ঝরিয়ে রাখুন। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে আলুগুলো ভেজে তুলে রাখব। আলুগুলো ভাজা হোক, সেই সময় যে মশলাগুলো লাগবে সেগুলো তৈরি করে নিই। এই রেসিপির জন্য হাফ ইঞ্চি মতো আদা বেটে নেব, আর বাটবো 15 থেকে 20 কোয়া রসুন,
টেবিল চামচ জিরে আর 4 থেকে 5টি কাঁচা লঙ্কা। ততক্ষণে আলু ভাজা হয়ে গেছে। এইবার আলুগুলো তুলে রাখবো। এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম করে নেব। তেল গরম হলে তাতে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা। এরপর পেঁয়াজ দিয়ে একটু লাল করে ভেজে নেব। এই সময় দেব রসুন বাটা, আদা বাটা, লঙ্কা ও জিরে বাটা। সব মশলা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। এবার দেব পরিমাণ মতো লবণ, হলুদ, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে আরো 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। তারপর দেব মাটন কিমা। মশলাগুলো মাটনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ পরে বেশ কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এইভাবে রান্না করলে মাটন সেদ্ধ হতে বেশ কিছুটা সময় লাগে। তাই আপনারা পারলে প্রেসার কুকারে 2 থেকে 3টি সিটি দিয়ে নেবেন। এতে মাটনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মাটন প্রায় 80% সেদ্ধ হয়ে আসলে ভেজে রাখা আলু আর সেদ্ধ করা কাঁঠালগুলো দিয়ে দেব। এইবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে দেব। এতে করে আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং মশলা ভালো করে এঁচোড়ের সঙ্গে মিশে যাবে। সবকিছু ভালোভাবে মিশে তৈরি হবে এক অসাধারণ ঘ্রাণ। এইবার সবকিছু খুব ভালোভাবে আরেকটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোল ভালো করে ফুটে উঠলে উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিন। এই সময় আপনারা লবণটা একটু চেক করে নেবেন, প্রয়োজন হলে এই সময় দিয়ে দেবেন। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে ধনেপাতা কুচানো ছড়িয়ে দিন। তারপরেই নামিয়ে নিন। দেখুন কি দারুণ হয়েছে, মনে হচ্ছে এক্ষুনি 1 গ্রাস খেয়ে নিই। গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন, দারুণ লাগবে। এরপর আপনাদের সঙ্গে শেয়ার করব আরেকটি রেসিপি। শুধু কি মাটনের কিমাতে আর মন ভরে, তার সঙ্গে চাই একটু মাটন কষা। তাই আপনাদের দাদা 400 গ্রাম মতো খাসির মাংস এনেছে। চলুন খাসির মাংস কিভাবে খুব তাড়াতাড়ি রান্না করা যায় দেখে নিন। প্রথমে মাংসগুলো প্রেসার কুকারে দিয়ে 4 থেকে 5টি সিটি দিয়ে নেব।
এরপর কড়াইতে তেল গরম করে ফোড়নে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়ন থেকে গন্ধ বের হলে কুচনো পেঁয়াজগুলো দিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হলে এর মধ্যে বেটে রাখা আদা, জিরে, লঙ্কা আর রসুন দিয়ে দেব। 1 থেকে 2 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিন পরিমাণ মতো লবণ, হলুদ, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই সময় অল্প করে জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হলে কুচনো টমেটো দিয়ে দেব। 2-3 মিনিট ভেজে নিয়ে মাংসগুলো মশলার সঙ্গে দিয়ে আরো কিছুটা সময় ভালোভাবে কষিয়ে নেব। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার মাংস সেদ্ধ করা জল কিছুটা দিয়ে দেব, এতে করে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এরপর ভালো করে কষিয়ে নিয়ে বাকি জলটাও দিয়ে দেব। ঝোল একটু ফুটে উঠলে গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। গরম ভাতের সাথে 1 চামচ এঁচোড় কিমা আর তার সঙ্গে খাসির মাংসের কষা, জমে উঠবে দুপুরের আহার। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এমন ঘরোয়া আবেগভরা রেসিপি নিয়ে আবার ফিরবো আমি।